চারু বাসের রাতে বিছানায় বসে তার বিএফের সাথে কথা বলছে। হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে সোহান, হাতে একটা বোতল, যেটা দেখে চারু ভয় পেয়ে যায়। সোহান দরজাটা আটকে দেয়। চারুর কাছে গিয়ে কোনো কথা না বলে বিছানায় ফেলে শাড়িটা খুলে কোমরে সোহান দরজাটা আটকে দিয়ে চারুর কাছে গিয়ে চারুকে বিছানায় ফেলে দেয়। লাল শাড়িটা টান দিয়ে খুলে ফেলে। মদের বোতলটা চারুর মাথার কাছে রেখে দেয়। চারু জানতো এখন তার সাথে কি হতে পারে, তাই সে ভয় পেয়ে যায়। সোহান পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দেয়। চারুকে টেনে বিছানায় গিয়ে কোমরে জোরে কামড় দেয়। কষ্ট সহ্য করতে না পেরে চারু চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউ আওয়াজ শুনতে পেল না, কারণ সোহানের রুমের কোনো আওয়াজ বাইরে বের হয় না। চারু মুখের কাছে গিয়ে চুলের মুঠি ধরে আবারও বিছানায় বসিয়ে দেয়। এই তোর এত দেমাক কেন? ওই সেমনি কথা কস না কেন? চারু চুপ করে আছে। সোহান আরো রেগে যায়, গিয়ে কষে একটা থাপ্পড় মারে। চারু কষ্ট সহ্য করতে না পেরে রাগের মাথায় বলেই ফেলে, তোর মতো কুকুরের সাথে কথা বলার চেয়ে মরে যাওয়া ভালো। তুই তো একটা কুকুর। সোহানের মাথাটা আগুন ধরে যায়। চারুকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। মদের বোতল খুলে মদ খেয়ে নেয়। চারু ব্যথায় নড়তেই পারছিল না। সোহান চারুর বুকে মদ ঢেলে দেয়। কোমর চেপে ধরে মদ চুষতে থাকে। চারুর কোমল ঠোঁটটা কামড়ে ধরল সোহান। চারুর ছোটার চেষ্টা করতে লাগলো সোহান। তখন মদের বোতল নিয়ে চারুর কোমরে জোরে কয়েকটা বাড়ি মারল। চারু মার খেয়ে চুপ করে কাঁদতে লাগলো। ব্যথায় নড়তেই পারছিল না, শুধু মনে মনে বাঁচাও বাঁচাও বলছিল। সোহান চারুর পিঠের নিচে হাত দিয়ে টেনে চেপে ধরে তার বুকের ভেতর। চারু আবার চিৎকার দিয়ে উঠল। সোহান চারুর উপর অমানবিক অত্যাচার শুরু করে দিল। চারুর নড়ার শক্তি পর্যন্ত ছিল না। কষ্টে প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। তবুও সোহান ক্ষুধা মিটিয়েই যাচ্ছে। এক পর্যায়ে সোহান ওভাবেই চারুর উপর ঘুমিয়ে পড়ে। চারু ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে দেয়। চোখ দিয়ে ঝরছে অঝরে পানি। চাকু দিয়ে নিজেকে শেষ করে দিতে চাইল, কিন্তু তার ওঠার শক্তি পর্যন্ত ছিল না। ব্যথায় কুকরাতে কুকরাতে কখন যেন চারু ঘুমিয়ে পড়ল। সকালবেলা চারুর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে সোহান নেই, আর তার গায়ে শাড়ি। কিন্তু তার পরনে শাড়ি এলো কিভাবে? সে তো সারা রাত ড্রেসিং ছিল। এই ভেবে সে বিছানা থেকে উঠে পড়ল। তাকিয়ে দেখে ফ্রেশ হবার জন্যে তার সবকিছু রেডি আছে। হঠাৎ গায়ে হাত দিয়ে দেখে তার শরীরে এক ফোঁটা ব্যথাও নেই। অবাক হয়ে ভাবতে লাগলো, এত তাড়াতাড়ি কিভাবে তার ব্যথা উধাও হয়ে গেল। চারু ফ্রেশ হয়ে নিয়ে সোহানের রুমটা দেখতে লাগলো। রুমটা দেখে অনেকটাই অবাক হলো। রুমের ভেতর রয়েছে সুন্দর জিনিসপত্র, আর রয়েছে কিছু সামগ্রী, যেটা দেখে বেশ ভালোই লাগলো। তবে তার রাতের ঘটনাটা বেশ মনে আছে। একদিকে প্রচন্ড রেগে আছে, আরেকদিকে ভয় পেয়েও আছে, না জানি আবার কি করে সোহান। তবে যাই হোক, যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে, তাই আজকে থেকে সোহানকে মেনে নিতেই হবে। তবে তার মতলব আলাদা। সে সোহানকে শেষ করে দিতে চাইল। ঘুরতে ঘুরতে একটা সিক্রেট দরজা দেখতে পেল। ধীরে ধীরে সেদিকে এগোতে থাকলো। দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে দেখে রুমটা বেশ বড় আর ইলেকট্রনিক্স জিনিসে ভরপুর। অনেকগুলো কম্পিউটার রয়েছে। একটা টেবিলের উপর গিয়ে দেখে কিছুটা প্রশ্ন রয়েছে। সেটা হাতে নিয়ে দেখে তাদের যে কলেজে পরীক্ষা রয়েছে সেটার প্রশ্নপত্র। চারু তখন টের পেল সোহান কিভাবে সবসময় ছাত্রছাত্রীদের ভিতর টপে থাকতো। আর একটু এগুতে দেখে সোহান একটা চেয়ারে বসে কি যেন করছে। হঠাৎ তার হাত লেগে একটা ফুলদানি পড়ে গেল, আর চারু দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো, আর সাথে প্রশ্নপত্র নিয়ে এলো। চারু ভেবেছিল সোহান কিছুই টের পায়নি। রুমে গিয়ে বিছানাতে বসতে সোহানের বোন ছায়া এলো। হাই ভাবি, কেমন কাটলো বাসর রাত? চারু মনে মনে বলল, তোর ভাই তো বদমাইশ, আর সাথে তোদের পরিবারও। তোদেরকে দেখতেই ইচ্ছে করছে না, সামনে থেকে সর। হ্যাঁ, অনেক ভালো কেটেছে। আচ্ছা ভাবি, আমাকে একটু বলবে? না, অন্য একদিন বলবো, এখন থাক। ঠিক আছে চলো, সবাই খাবার জন্য ওয়েট করছি, তাই তোমাকে নিতে এলাম। সোহান যাবে না? ওর সময় হলেই চলে যাবে, তুমি চিন্তা করো না। ছোঁয়া চারুকে নিয়ে নিচে চলে গেল খাবার টেবিলে। চারু গিয়ে বেশ অবাক হলো। তাকিয়ে দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে, আর এই পরিবারে অনেক মানুষ। সোহানের মা আসতেই চারু গিয়ে সালাম করলো। তার মা চারুকে নিয়ে আদর করে বসিয়ে দিল। চারু এদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। ছোঁয়া এরা এভাবে চুপ করে কেন? ভাবি, এটাই পরিবারের আইন, বাবার আদেশ কেউ অমান্য করে না। ও তাহলে খাবার পরিবেশন করবে কখন? এই তো একটু পরেই, তুমি একটু বসো। চারু দেখতে পেল কয়েকজন কাজের লোক এসে খাবার পরিবেশন করছে, তবে তাদের দেখে কেউ বলতেও পারবে না যে তারা কাজের লোক। হঠাৎ চারু দেখলো সোহান আসছে, কিন্তু তারা তো উপরতলায় ছিল, তাহলে কিভাবে সে নিচতলা নিয়ে এলো?
সোহান গিয়ে চারুর পাশে গিয়ে বসলো। চারু কিছুটা ভয় পেয়ে গিয়ে একটু নড়ে চড়ে উঠতেই সোহান তার কাছে গিয়ে সোহান তার কানের কাছে গিয়ে বলল, এইভাবে রুমে ঢুকে প্রশ্ন চুরি করাটা একদম অন্যায় কাজ। চারু চমকে গিয়ে ভাবলো সোহান কিভাবে টের পেল এই কাজটা। চুপ করে মাথা নিচু করে খাওয়া শেষ করলো চারু। ওর রুমে গিয়ে এই যে আমার পায়ে চিমটি কাটলেন কেন? মন চাইলো তাই। আপনার যা ইচ্ছা তাই করবেন? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেটা ভাবার কি আছে? তোমাকে ভালো লাগে তাই বিয়ে করেছি। দেখেন, ভালো হবে না বলছি। এখন থেকে আমাকে আমার মতো থাকতে দিন। ঠিক আছে, কিন্তু